টবের মাটি দ্রুত শুকনো হয়ে যাচ্ছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে টবের মাটি খটখটে শুকনো হয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ মাটিটা ভিজে থাকছে না এবং গাছও ঝিমিয়ে পড়ছে। তাই তো এই সমস্যায় ভুগছো। আজকে আমি শেয়ার করব টবের মাটি দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার বা টবের মাটি দীর্ঘক্ষণ ঠান্ডা এবং ভিজে ভাব থাকবে কিভাবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। নিশ্চয়ই এই গরমে তুমি বিভিন্ন রকম গাছ করেছো আর সেই ভিন্ন ভিন্ন গাছ নিয়ে ভিন্ন ভিন্ন সমস্যায় ভুগছো। আজকে একটি মহান সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি, চলো তাহলে দেখে নেওয়া যাক। বাগানি বন্ধুরা অনেক সময় লক্ষ্য করবে টবের মাটিতে জল দেওয়ার সাথে সাথে আমাদের ড্রেনেজ ব্যবস্থা থাকে, সেই ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমেই সহজেই চলে যায় এবং মাটি অনেক সময় ভিজে থাকে না। টবের মাটিতে জল দিচ্ছ তুমি 10 থেকে 15 মিনিট পরেই দেখবে টবের মাটি একদম খটখটে শুকনো হয়ে গেছে। কিন্তু এই তাপদাহে গ্রীষ্মের সময় যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু গাছগুলোকে বাঁচানো যাবে না। আজকে আমি একদম সহজ এবং সিম্পল কয়েকটি পন্থা বলবো, যে পন্থাগুলো অবলম্বন করলে টবের মাটি দীর্ঘক্ষণ ভিজে থাকবে, স্যাঁতস্যাঁতে ভাব থাকবে এবং গাছগুলোও সুস্থ থাকবে, সবুজে ভরপুর থাকবে। আমি এখন শেয়ার করব বিকাল টাইমে। দেখো প্রত্যেকটা গাছে আমি সকালে জল দিয়েছি এবং সারা দিন প্রখর রোদ্দুরে আমার গাছগুলো কিন্তু সুস্থ আছে। আমি এখন জল দেবো না, আমি শেয়ার করেছি ভিডিওতে যে আমি বিকালে কোনো সময়ই জল দিই না। গরমের সময় বিশেষ করে আমি রাত্রে জল দিই 8টা থেকে 9টার মধ্যে। তো এখন যেহেতু বিকাল টাইমে একদম পরন্ত সন্ধ্যের সময়, এখন দেখো গাছের অবস্থা, অনেক বাগানি বন্ধুদের গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে। আমি কিন্তু যে টিপসগুলো বলি সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে না, গাছ কিন্তু সুস্থ থাকবে। গ্রিন নেট ছাড়াই গাছ সুস্থ রাখার সহজ টিপসগুলো কিন্তু ভিডিওতে আছে, তোমরা অবশ্যই ফলো করবে। তো চলো আমি বেশ কিছু গাছ তোমাদেরকে দেখাই। এখানে লক্ষ্য করো জবা গাছ। জবা গাছে দেখতে পাচ্ছ সারাদিন প্রখর রোদ্দুরে ছিল, তাও সত্ত্বে কিন্তু গাছের পাতা একদমই ঝিমিয়ে পড়েনি বা পাতাগুলো গাছের কোনো রকম ক্লান্তি নেই। দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ কিন্তু ফ্রেশ আছে। তো এই ফ্রেশ থাকার একমাত্র কারণ হলো আমি সহজ সহজ টিপস এবং পন্থাগুলো অবলম্বন করি। প্রত্যেকটা জবা গাছ লক্ষ্য করো, এছাড়াও দেখো প্রত্যেকটা ফল ফুল সবজি পরন্ত বিকালবেলা ধরো সারাদিন রোদ খেয়েছে তাও দেখো গাছ সুস্থ আছে। সবজি গাছগুলো দেখো, এবার যখন এই গাছগুলোর জল পড়বে তখন এদের গ্রোথ আরো সুন্দর হবে, আরো ফ্রেশ হয়ে যাবে। বাগানি বন্ধুরা এবার চলো কি কি পন্থা অবলম্বন করলে সহজে এই টবের মাটি দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখা যাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যায়। বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো আমি দুটো গাছ নিয়েছি, একটা বেলি ফুল গাছ আর একটা জবা গাছ। তো এখানে দেখো জবা গাছের টবের মাটি দেখো একদম শুকনো খটখটে। প্রথমে আমি এই গাছটাতে জল দেব। টিপস নাম্বার 1, আমি দেখো এখানে জল দিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় যে বেলি গাছ নিয়েছি বা বেলি ফুল গাছ নিয়েছি এই গাছেও জল দিয়ে দেব। এবার লক্ষ্য করে দেখো এই গাছে জল দিয়েছি, এই গাছে যেহেতু মালচিং পদ্ধতি করা আছে, এই দেখো আমি দেখিয়েছি যে গোবর সার কাঠের ভুসি এই ধরনের দিয়ে যখন মালচিং পদ্ধতি করব আর মাটির সঙ্গে মিক্সড করে দেব তখন এই কাদা কাদা টাইপের মাটিটা সঙ্গে সঙ্গে এই শোষণ করে নেবে এবং ড্রেনেজ ব্যবস্থা দিয়ে সরাসরি জল কিন্তু চলে আসবে না। এবার লক্ষ্য করো যখন আমি জলটা দেব তখন এই কাঠের ভুসি মাটি গোবর সার এগুলো শোষণ করে নেবে এবং অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় ধরে আমি যখন ভরপুর জল দেব দীর্ঘক্ষণ সময় ধরে এই মাটি ভিজে থাকবে। এবার দ্বিতীয় টবের অবস্থা দেখো, জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো চলে আসছে টবের ড্রেনেজ ব্যবস্থা দিয়ে চলে এসছে।
আমরা যদি মাটিটাকে খুশে এরকম মালচিং পদ্ধতি করে দিই তাহলে কিন্তু দীর্ঘক্ষণ মাটি ভিজে থাকবে। আর এই পদ্ধতি না করলে টবে দেখো তুমি মাটি খোঁড়ো, একটু বেশি খুঁড়লেই দেখবে তুমি এই যে মাটি জল নেই, তুমি শুকনো মাটি দেখতে পাবে। কিছুক্ষণ খুঁড়লেই দেখবে শুকনো মাটি, সমস্ত জলটা কিন্তু শিকড়ে পৌঁছয় না। আর এইভাবে জল দিলে শিকড়ে পৌঁছে যাবে। আমাদের প্রথম টিপস হলো টবের মাটি দীর্ঘক্ষণ ভিজে রাখতে গেলে আমাদের টবের মাটি খুশে দিতে হবে। তৃতীয় টিপস হলো এই তাপদাহে গ্রীষ্মে মালচিং পদ্ধতি অবলম্বন করতে হবে। মালচিং পদ্ধতি কিভাবে করবে বা মালচিং কিভাবে করবে টবের মাটিতে আমার ভিডিও আছে, তোমরা সেটি দেখে নেবে। তৃতীয় পদ্ধতি হলো তোমরা যদি এরকম খটখটে শুকনো মাটি থাকে আর সেই মাটিতে যদি জল দিয়ে দাও তাহলে সঙ্গে সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা দিয়ে জল চলে আসবে। টব যে পর্যাপ্ত পরিমাণে জল সেটি কিন্তু এই গাছের শিকড় গ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের টবের মাটি এই সময়ে দাঁড়িয়ে খুব ভালো করে খুশে দিতে হবে এবং মালচিং পদ্ধতি করে দিতে হবে। এছাড়াও যদি অতিরিক্ত বড় থাকে তাহলে ছিদ্রটার মধ্যে প্লাস্টিক দিয়ে দেবে এবং এমনভাবে দেবে যেন জলটা সঙ্গে সঙ্গে না পড়ে যায়, দীর্ঘক্ষণ টবের মধ্যে থাকে এবং মাটি যেন ভিজে যায় এবং গাছ সেটা গ্রহণ করতে পারে, বিশেষ করে এই সময়ে। গত বছর আমি প্রত্যেকটা এরকম মাটির টবে প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম, জল দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যেত। যেহেতু আমি প্রত্যেকটা টবের গাছের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করতাম, পাথরের টুকরো বা টালি ভাঙা, তারপরে দিয়ে দিতাম বালি, তারপরে এবার যে মাটি প্রস্তুত করতাম সেই মাটি দিয়ে গাছ বসিয়ে দিতাম। এতে জল দিলে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকাতে সঙ্গে সঙ্গে গাছ কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে জলটি চলে আসতো। এইভাবে কিন্তু গত বছরে অনেক সমস্যায় ভুগেছি। তারপরে লাস্ট টাইমে আমি ছোট্ট প্লাস্টিকের টুকরো নিয়ে ওই ছিদ্রের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে হালকা করে যাতে জলটা ওই 2-1 ফোঁটা করে বার হতে হতে আস্তে আস্তে যাতে বার হয় সেরকম ব্যবস্থা করে দিয়েছিলাম। তার ফলে দেখলাম প্রত্যেকটা গাছ এরকম সবুজ এবং সুস্থ ছিল। নইলে প্রত্যেকটা টবের মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই চলে যেত। এখানে লক্ষ্য করো, আরও একটি টব আমি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো এই টবে জল দেবো, এই টবের মাটি একদম শুকনো খটখটে। দেখো 2-3 মিনিটের মধ্যে টবের এই জল শোষণ করে এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে ছিদ্র দিয়ে গোবর সার, কাঠের ভুসি, কোকোপিট এই 3টে উপকরণ নিয়ে যদি টবের মাটিতে দাও তাহলে আরও ভালো রেজাল্ট তোমরা পাবে। এবার লক্ষ্য করো, এখানে লক্ষ্য করে দেখো এই যে টব, এই টবের জল দেখো কতটা বার হয়েছে। এই টবের জল কিন্তু ততটা পরিমাণে বার হয়নি। এই টবের যেহেতু মাটি খোসা আছে এবং মালচিং পদ্ধতি করা আছে সেক্ষেত্রে এই টবের জল অতটা বার হয়নি, গাছ কিন্তু সঠিক পরিমাণে জলটি পেয়ে যাচ্ছে। এই টবের ক্ষেত্রে কিন্তু সে সঠিক জলটি পাচ্ছে না। দেখো যতটুকুনি জল দিয়েছি সব বার হয়ে গেছে। এখানে দেখো মাত্র 5 মিনিট না 1 মিনিট সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে জলটি কিন্তু চলে গেছে। এই দেখো, তাহলে এই সমস্যায় যদি হয় তাহলে গাছ কি করে ভালো থাকবে? গ্রিন নেট ছাড়াই কিন্তু গাছ ভালো রাখা যায় যদি আমরা এই টিপসগুলো ফলো করি। তো অবশ্যই টবের মাটিতে দীর্ঘক্ষণ জল ধরে রাখতে গেলে আমাদের এই 5টি টিপস ফলো রাখতে হবে, তাহলে কিন্তু সহজেই প্রত্যেকটা গাছ ভালো থাকবে, প্রত্যেকটা গাছ সবুজ থাকবে এবং প্রত্যেকটা গাছে থেকে তুমি যে হারে ফুল ফল চাইছো সেই হারে ফুল ফল সহজেই পেয়ে যাবে। বাগানি বন্ধুরা, টবের মাটি দীর্ঘক্ষণ স্যাঁতসেঁতে ভিজে এবং দীর্ঘক্ষণ মাটি ভিজিয়ে রাখতে গেলে আমাদের মাত্র 5টি টিপস ফলো করতে হবে। প্রথম টিপস হলো ড্রেনেজ ব্যবস্থা ভালো তো রাখবে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থার যে ছিদ্রপথ, যে টবের ছিদ্র সেটি কিন্তু অতিরিক্ত রাখলে হবে না এই সময়ে। সেক্ষেত্রে তোমরা যে কোনো প্লাস্টিক বা যে কোনো একটি বস্তু বা কাঠি বা ন্যাকড়া ট্যাকড়া দিয়ে হালকা করে দেবে, তাতে যেন বেশি জল যাতে বাইরে না বার হয়ে যায়। তোমরা ভিডিওতে প্রমাণ দেখতে পেলে আমি
সরাসরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরও ভালো করে বলছি, তোমরা এই পদ্ধতিটি অবলম্বন করো, এমন করে তোমরা ড্রেনেজ ব্যবস্থা করো, যেহেতু টবের ছিদ্র আমরা বর্ষার জন্য বিশেষ করে যাতে সহজে জল চলে যায় সেই ব্যবস্থাটা করি। কিন্তু গত বছরে আমি প্রত্যেকটা টবের মাটিতে জল দিয়েছি এবং সঙ্গে সঙ্গে জলটি চলে গেছে। তো সেক্ষেত্রে আমি দীর্ঘক্ষণ টবের মাটিতে ভিজে ভাব রাখার জন্য আমি ওই কাপড় ছেঁড়া বা প্লাস্টিক হালকা করে টবের ছিদ্রপথে দিয়ে দিয়েছি এবং জলটি যাতে দীর্ঘক্ষণ থাকে। আর ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত ওই ছিদ্রটি রাখিনি, হালকা রেখেছি, যাতে হালকা করে অল্প অল্প করে যতটা প্রয়োজন গাছ নেবে এবং অতিরিক্ত জলটি বাইরে বার হয়ে যাবে। আমরা যদি পুরোটাই আটকে দিই ছিদ্র তাহলে সমস্যা আসবে। এতে কিন্তু দীর্ঘক্ষণ জলটি টবে থাকবে এবং শিকড় পচে যাওয়া, যদি ওতে রোদ্দুর পড়ে তাহলে শিকড় পচে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া এই সমস্যাটা আসবে। সেক্ষেত্রে আমাকে এমন করে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে যেন দীর্ঘক্ষণ জলটি ধরে রাখে এবং প্রয়োজনের অতিরিক্ত জল ছিদ্র দিয়ে যেন বাইরে বার হয়ে যায়, তাহলে ড্রেনেজ ব্যবস্থা হালকা। দ্বিতীয় টিপস হলো মালচিং পদ্ধতি। মালচিং পদ্ধতি আমরা যদি গোবর সার, মাটি আর তাতে যদি কোকোপিট নিই, গোবর সার, মাটি, কোকোপিট অথবা কাঠের ভুসি নিয়ে ভালো করে একটি মিক্সড তৈরি করে টবের মাটিতে দিই, আর টবের মাটিটা ওপরের টবের মাটির অংশ যদি ভালো করে খুশে দিই, তাতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে, সবুজ থাকবে এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে না বা জলটি পড়ে যাবে না, দীর্ঘক্ষণ মাটি সেটি ধরে রাখবে। তো যদি মাটি শক্ত খটখটে থাকে তাহলে কিন্তু জল ধরে রাখতে পারবে না, আর মাটি যদি ওপরের মাটি আলগা থাকে, তাহলে কাদা কাদা ভাব আলগা থাকে, তাহলে সহজে অনেকক্ষণ ধরে মাটি ভিজে থাকবে এবং দীর্ঘক্ষণ জলটি ধরে রাখতে পারবে মাটি। এবার তৃতীয় টিপস, মালচিং পদ্ধতি করলাম কিভাবে বলেছি, আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। আমি 2-3 রকম পদ্ধতিতে মালচিং পদ্ধতি বলেছি এবং তোমাদের আরও একটি পদ্ধতি আজকে বললাম, এটিও করতে পারো। এটি করলে আরও ভীষণ ভালো রেজাল্ট পাবে। পঞ্চম টিপসে বলবো, শুধুমাত্র গাছকে স্নান করিয়ে জল দিলে হবে না, গাছে সঠিক পরিমাণে জল পড়ছে কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আমরা 1 মগ জল দিলাম, জাস্ট হয়ে গেল, এটি করলে হবে না। আমাদের এরকম টবের মাটিতে ভরপুর জল দিতে হবে। যতক্ষণ না টব ছাপিয়ে যাবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। দেখো আমি জল দিয়েছি, প্রায় 1 লিটার মতো জল এই টবের মাটিতে পড়ে গেছে। তো এই মাটি কিন্তু দীর্ঘক্ষণ ভিজে থাকবে। আমরা যদি টবের মাটি যদি দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখতে চাই বা স্যাঁতস্যাঁতে রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের ভরপুর টব পুরো ছাপিয়ে জল দিতে হবে, তাহলে দেখবে অনেকক্ষণ মাটি ভিজে থাকবে। বাগানি বন্ধুরা, মাত্র 4 থেকে 5টি টিপস ফলো করে তুমিও তোমার ছাদ বাগানের প্রত্যেকটি টবের মাটি যদি এরকম ঠান্ডা এবং প্রত্যেকটি টবের মাটি দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখতে পারো, তাহলে দেখবে প্রত্যেকটি গাছ এরকম সবুজ, সুন্দর এবং গরমেও প্রচুর ফুল দিচ্ছে। আশা করছি ভিডিওটি তোমাদের সহজ সরলভাবে বোঝাতে পেরেছি। ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, আর এরকম ধরনের ছোট্ট ছোট্ট টিপস নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকবো। টাটা।